আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমি একটা জমি আমি মানে বন্ধক যাকে বলে আমি নিলাম ওটা, আমি আমার টাকা দিয়ে আমি হাল চাষ করে আমি জমি ফসল ফলাবো, কিন্তু ওটা কি আসলে শরিয়ত মতো কি জায়েজ আছে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, বন্ধক সম্পর্কে যে কথাটা উনি বলেছেন, যদি বন্ধক তার জমি হয়, যিনি বলছেন তার যদি জমি হয়ে থাকে, উনি যার কাছে বন্ধক রেখেছেন তিনি যদি ওনাকে অনুমতি দিয়ে দেন যে হ্যাঁ আপনার বন্ধক রাখার জমিটুকু আপনি নিচে চাষবাস করে খেতে পারবেন, তাহলে এই অনুমতি থাকলে তিনি খেতে পারবেন। কিন্তু যিনি বন্ধক রেখেছেন, আমার জমি, আমি আমার জমিটুকু আপনার কাছে বন্ধক রেখেছি, তাহলে আপনি সেখানে চাষাবাদ করে খেতে পারবেন না। অর্থাৎ বন্ধককৃত জমি থেকে যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনি কোনো ধরনের ইন্তেফা হাসিল করতে পারবেন। বন্ধকি সম্পদ থেকে রেহেন যাকে বলা হয়, লা ইয়ানতাফি লা ইয়াজুজুল ইন্তিফা, সেখান থেকে উপকার হাসিল করা জায়েজ নেই। এজন্য আমাদের গ্রামে গঞ্জে এখন এই বন্ধক শব্দটি উল্লেখ আছে। আপনি দেখুন, যদি তার সাথে এইভাবে আপনি চুক্তি করেন যে আপনি তার থেকে 1 লক্ষ টাকা আপনি নিয়েছেন, অথবা 1 লক্ষ টাকা তাকে দিয়ে তার জমিটা আপনি নিয়েছেন, এইভাবে নিয়েছেন যে তার জমিটা আপনি ব্যবহার করবেন, 1 বছরের জন্য ব্যবহার করবেন। এর জন্য নিজেরা একটা, যেহেতু আপনি ব্যবহার করছেন, জমিন হলো তার, আপনি 1 লক্ষ টাকার বিনিময়ে ব্যবহার করছেন। এখন আপনি চাষাবাদ, ফসল, সকল কিছু আপনার, আপনি তাকে 1 লক্ষ টাকা দিয়ে ব্যবহারের অনুমতি নিয়েছেন, তার মানে এক ধরনের ভাড়ার মতো। এটা না, এটা তো না, মানে বন্ধক হলো যে আমি আপনার কাছে, সেটা আমি বুঝছি, আমরা সহজটা বলছি, এটা তো বন্ধকের শুরুতে না যায়, সহজটা বলছি যে আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, জমিনটা আমি নিয়ে নিলাম ভাড়ার মতো। আমি বললাম যে আপনার এই জমিনটা আপনি বললেন যে আমার জমিটা আপনি ব্যবহার করেন যে পর্যন্ত আমি টাকা দিতে না পারবো, এবং আমি আর আপনি দুজনে আলোচনা করে আমরা একটা অ্যামাউন্ট এখান থেকে কাটতে দিলাম মূলধন থেকে, যে প্রতি মাসে 500 টাকা বা 1000 টাকা কমতে থাকবে। যখন আপনি আমার টাকা ব্যাক করবেন, যত মাস ব্যাক করেন অত টাকা আপনি কম দিবেন, সেক্ষেত্রে এই জমির ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, আলাদা ভাড়া হিসাবে। এই সুরতটা হলো জায়েজের সুরত। কিন্তু আমাদের দেশে যে সুরত, যে আপনার কাছে আমি জমিটা বন্ধক রাখলাম, 1 লক্ষ টাকা আমার কাছে সিকিউরিটি, মানে 1 লক্ষ টাকা ঠিক আমার কাছে আছে, আপনি ব্যবহার করছেন, আবার আপনি যখন ফেরত দিবেন তখন 1 লক্ষ টাকা পুরোটা আপনি দিবেন, এটাকে বলা হয়, এটা হলো নাজায়েজ সুরত। আমরা আসলে সহজ সুরতটা বের করার চেষ্টা করেছি, এইভাবে করুন। এমনি আরও কিতাবের মধ্যে অনেক সুরত আছে যে আপনার জমিন যদি আপনি আমার কাছে দেন, দেওয়ার পরে আপনার জমিন, আমি চাষাবাদ করলাম, আমি বীজ দিলাম, আমি পরিশ্রম করলাম, তাহলে 3টা হলো আমার, আপনার হলো 1টা। তার এই হিসাবে কিন্তু যে ফসল উৎপন্ন হবে সেটাও কিন্তু আনুপাতিক হারে ভাগ হবে। আপনার 1টারটা আপনি পাবেন, 3টার অনুপাতে আমরা পাবো। হ্যাঁ, আপনার একটা যেটা, সেটা দামি, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, কিন্তু আলোচনা করে দুজন ঠিক করতে হবে যাতে করে পরবর্তীতে ফসল নিয়ে যেন ঝগড়া না হয়। এই সুরতটাও কিন্তু সরান জায়েজ।